ঈদ উল ফিতর চলে আসলেও ঈদের আনন্দ কিংবা আমেজ নেই চাঁদপুরের উত্তরাঞ্চলের জেলেদের পরিবারে। জেলায় প্রায় ৪৫,০০০ জেলে পরিবার সরকারিভাবে তালিকাভুক্ত রয়েছে। চলমান ঝাটকা রক্ষায় ২ মাস নদীতে মাছ ধরা বন্ধ। ইতিমধ্যে অধিকাংশ এলাকায় এসব জেলে পরিবারের মাঝে চাল প্রদান করা হয়েছে। বেশ কিছু ইউনিয়নে জেলেদের মাঝে নির্দিষ্ট পরিমাণ চাল বিতরণ নিয়ে উঠেছে নানা বিতর্ক। আবার কোনো কোনো জেলে কাজ করতে বিদেশে চলে গেছে, তার নামেও বরাদ্দ চলছে চাল। সব মিলিয়ে প্রকৃত জেলে তালিকা নিয়ে নানান গুঞ্জন থাকলেও জেলেরা কোনোভাবেই ভালো নেই। বর্তমানে পরিস্থিতিতে শুধু চাল দিয়েই কি সংসার ও অন্য চাহিদা পূরণ সম্ভব, এমন প্রশ্ন এসব জেলে পরিবারের। 2 মাসে কাজ কাম নাই, কোনো সহযোগিতা পাই না। কাজ কাম অভিযান দিলে মানে আমরা খুবই অসুবিধা করে যাইতে আসছি, কাজ কাম থাকে না। আমরা কি করে চলবো? আমার কোনো সহযোগিতা কেউ করে না। চাঁদপুরের পদ্মা মেঘনা নদী তীরবর্তী কয়েকটি চরে গেলে দেখা যায় অধিকাংশ জেলে পরিবারে চলছে অনেক হাহাকার। যারা শুধু নদীর উপর নির্ভরশীল, সেসব পরিবারগুলোর অধিকাংশকে এ সময়ে বেশ কষ্টে দিন কাটাতে হয়। ঈদ আনন্দ নিয়ে তাদের মাঝে নেই কোনো উচ্ছ্বাস। বেশিরভাগ পরিবার পোশাক কিনতে পারছে না, এমনকি কেউ কেউ আশা করছেন ঈদের আগে 2-1 দিন ইলিশ ধরতে পারলে বিক্রি অন্যান্য খরচ কিছুটা চালানো যেত। এই আমরা যেটা মাঠে বেগার কোনো সরকার সহায়তা পাই না, আমরা যে সরকার সহায়তা পাই এটি আমরা একটা। নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ইলিশ শিকার করার 16 জনকে আটক করেছে নৌপুলিশ। এ সময় তাদের কাছ থেকে 6টি বেহুন্দি জাল, 6টি ইঞ্জিন চালিত নৌকা, 8,15,700 মিটার কারেন্ট জাল এবং 130 কেজি জাটকা মাছ জব্দ করা হয়। এদিকে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস, জাটকা মাছ স্থানীয় দরিদ্র জনগোষ্ঠী এবং এতিমদের বিতরণ করা হয়। চাঁদপুর নৌ থানার ওসি KMS ইকবাল বলেন, বিশেষ অভিযানের ফলে ইলিশ রক্ষা কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা যায়। চাঁদপুর নৌ থানা জনগণের সহযোগিতায় মৎস্য সম্পদ সংরক্ষণে সবসময় কাজ অব্যাহত রাখবে। দ্য নিউজ বাংলাদেশ টেস্ট রিপোর্ট। অভিযান চলাকালীন সময়ে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।